হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আমরা সুবীর দাসের যে অঙ্ক বইটি আছে কম্পিটিটিভ এক্সামের জন্য, সেই বইয়ের মিশ্রণ থেকে আমরা শর্টকাট টিপসে অঙ্কগুলো করব। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথম অঙ্কটা কী বলা আছে দেখো, 250 টাকা কেজি দরের চা এর সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। তো এখানে দুই প্রকারের চায়ের কথা বলা আছে। একটার দাম হচ্ছে 250 টাকা পার কেজি, আর একটা 300 টাকা পার কেজি, মানে 1 কেজির দাম। এই দুটো কী অনুপাতে মিক্সচার করলে যে মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। এই অঙ্কগুলো আমরা এইভাবে করব। প্রথম, চায়ের দাম কত? 250 টাকা পার কেজি। আর দ্বিতীয় চায়ের দাম কত? 300 টাকা পার কেজি, মানে 1 কেজির দাম। এই দুটো চা কী করবো, আমরা এইভাবে দাগ দেব। আর মিশ্রিত চায়ের যে দাম আছে সেটাকে আমরা কি করব, মাঝখানে লিখব 270 টাকা পার কেজি। এবার আমরা কি করব, এই যে 300 থেকে 270 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে দেখো, 30 হচ্ছে। আর এখানে 270 থেকে 250 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 20 হচ্ছে। তাহলে এই দুটো যে জিনিস আসলো, একটা 30 আর একটা 20, তাহলে এই দুটো জিনিস আলটিমেটলি কি হবে, যে আমরা যে পার কেজি মানে 1 কেজির দাম কত, এখানে 1 কেজির দাম 250 টাকা, আর এখানে 1 কেজির দাম কত? 300 টাকা। তাহলে এই যে পার কেজি বা পরিমাণ, এই পরিমাণের অনুপাত হবে। আর এই অনুপাতটা কি হবে, এই দুটো যদি কাটাকাটি করি আমি, তাহলে দেখো 30 আর 20 অনুপাত কত হচ্ছে? 0 0 যদি কাটি তাহলে 3:2 হচ্ছে। তাহলে এটা আমরা এখান থেকে কি পেলাম, যে 250 টাকা পার কেজি দরে চায়ের সঙ্গে 300 টাকা পার কেজি দরের চা 3:2 অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম কত হবে? 270 টাকা পার কেজি। তাহলে এই যে পার কেজিতে আছে, পার কেজি মানে 1 কেজির দাম, এই যে 1 কেজির দাম, তাহলে এই জিনিসটাই হবে এই অনুপাতটা, মানে পরিমাণ। ঠিক আছে, এই অনুপাতটা তাহলে কি হবে? এই পরিমাণের অনুপাত হবে। বোঝা গেল? টাকার অনুপাত কিন্তু এখানে হবে না। আরেকবার বলছি, এইখানে এটা লিখবো, এইখানে এটা লিখবো, একটা দাগ দেবো এইভাবে, আর মাঝখানে মিশ্রিত চায়ের দামটা আমরা লিখব। এবার কি করব, তাহলে দুটোর মাঝখানে দেখো এটা আছে, 250 থেকে এটা বেশি, এবার 300 থেকে এটা কম। তাহলে 300 থেকে এটা বিয়োগ করে দিলে যেটা হবে সেটা এদিকে লিখবো, আর 270 থেকে 250 বিয়োগ করলে যেটা হবে 20 হচ্ছে, আমি এদিকে লিখবো। এবার আর অনুপাতটা কিন্তু যে বিয়োগ করার পর 30:20 হচ্ছে, তাহলে অনুপাতটা এই যে কাটাকাটি করে যদি 0 0 কাটি, 0 0 যদি কাটি তাহলে 3:2 হচ্ছে অনুপাতটা। তাহলে এটাই হবে আনসার। তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে? 3:2, অপশন সি, 3:2। এবার আমরা নেক্সট অঙ্কটা করব। দেখো, 4.5 টাকা পার কেজি আলুর সাথে 6 টাকা পার কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.5 টাকা পার কেজি হবে। তো এখানে অনুপাতটা চেয়েছে, তাহলে অনুপাতটা আমরা তো আগের অঙ্কের মতোই সেম অঙ্ক, তো আমরা লিখব, তাহলে 4.5 টাকা এখানে লিখব টাকা পার কেজি, আর এক জায়গায় লিখব কি 6 টাকা পার কেজি। তাহলে দুটো দাগ দেবো এখানে। আর মিশ্রিত আলুর দাম কত? 5.5 টাকা পার কেজি। এই যে টাকা পার কেজি, এটা যদি না লেখো তাও হবে, আমি বোঝানোর সুবিধার জন্য লিখছি। এবার আমরা কি করব, যে 6টা বড়, তাহলে 6টার থেকে যদি 5.5 বিয়োগ করি তাহলে হচ্ছে 0. মানে 50 পয়সা আসবে আর কি। আর এখান থেকে দেখো 5.5 থেকে 4.5 যদি বিয়োগ করি তাহলে 1 হবে। এই দুটোর অনুপাত কত? 1:2। বোঝা যাচ্ছে দুটো 50 পয়সা মিলে 1 টাকা হবে। তাহলে অনুপাত কত? 1:2। বা এইভাবে তোমরা করতে পারো, পয়েন্টকে যদি কাটাকাটি করো, তাহলে দেখো 50/100 হচ্ছে, পয়েন্ট আমি তুলে দিলাম, তাহলে এটাকে 100/100 লিখে দিলাম। বুঝে গেল? তাহলে এই যে এটা কেটে দিলাম, 50 দুগুণ 100, বা একবারই করা যায়, তাহলে 1:2 হচ্ছে। তাহলে মিশ্রিত যে আলুকে কত কত অনুপাতে মেশাতে হবে? 4.5 টাকা এবং 6 টাকার আলুকে 1:2 অনুপাতে মেশাতে হবে। তো অনুপাতের ক্ষেত্রে কিন্তু উল্টো পাল্টা করলে হবে না, 2:1 নয়, তাহলে 1:2, যেটা আগে আছে সেটা আগেই বলতে হবে। তাহলে 1:2 অনুপাতে মেশাতে হবে। তাহলে অ্যান্সারটা কোনটা হচ্ছে? অপশন ডি। এবার নেক্সট 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কে কি বলা আছে, 4 টাকা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরে আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। তো এখানে অনুপাতটা দেওয়া আছে, মিশ্রিত আলুর দামটা বের করতে বলেছে আমাদেরকে। এখানে আমরা কি লিখব, দেখো 4 টাকা পার কেজি,
আলুর সঙ্গে তাহলে 6 টাকা পার কেজি আলু আমি মিক্সচার করব, তাই তো? করার পর তাহলে মিশ্রিত আলুর দাম কত কেজি হবে, আর অনুপাতটা কত হবে? 2:3 অনুপাতে মেশাতে হবে, 2:3 অনুপাতে মেশাতে হবে। তাহলে এটা একটু অন্য ধরনের অঙ্ক গেল। তাহলে এই যে অনুপাতটা কিসের অনুপাত? তাহলে পরিমাণের অনুপাত। এই যে পার কেজিটা কি? আলুর পরিমাণ, তাহলে পরিমাণের অনুপাত। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি করব? দেখো, এই যে মাঝখানের যে সংখ্যাটা হবে এখানে, সেই সংখ্যাটা এটার কি হচ্ছে? এটার বড় হবে, আর এটার 4-এর থেকে বড় হবে, 6-এর থেকে ছোট হবে। 4 আর 6-এর মাঝখানের একটা সংখ্যা হচ্ছে, তাই তো? তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব? কত হচ্ছে এখানে? 2। কত হচ্ছে? 2। এই 2কে আবার এই 2:3 অনুপাতে আমরা ভাগ করব। তাহলে 2:3 অনুপাতে যদি ভাগ করি, তাহলে 2 উপরে লিখব, আর হচ্ছে 2 + 3 নিচে লিখব, 5। তাহলে এটা তোমরা আগেও জানো যে এটা কি করে করতে হয়, ছোটবেলায় তোমরা ক্লাসে করেছো। তাহলে 2 দুগুণ 4, 4/5, 4/5 মানে হচ্ছে, আমি যদি 2 দিয়ে উপর নিচে গুণ করে দিই, তাহলে হচ্ছে 8/10। 8 বাই কত? 10 আসলে হচ্ছে 0.8। 0. কত আসলো? 8। তাহলে 0.8টা আমি কি করব? তাহলে 0.8 এখান থেকে মাইনাস করে দেবো, 6 থেকে মাইনাস করে দেবো। করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে এখানে কত হবে? 6 - 0.8, তার মানে 5.2। বুঝা গেল? তাহলে দেখো, এই 5.2 এদিকে মাইনাস করলে কিন্তু চলে আসবে। এবার আমরা কি করব? দেখো দেখো, এটা আমি একটু চেক করে নেব ঠিক হলো কিনা। এই 5.2 থেকে যদি আমি 4 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 1.2 হচ্ছে। কত হচ্ছে? 1.2। তাহলে 1.2টা আমরা এইদিকে লিখবো, তাই তো? আর 6 টাকার থেকে আমি যদি 5.2 টাকা মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 0.8। 0.8। তাহলে এই দুটোর যদি কাটাকাটি করি, তাহলে 2:3 হবে। বোঝা গেল? তাহলে আমার ঠিক আছে। এই অঙ্কটা এইভাবেও করতে পারো। তাহলে যে আলুর দাম মিশ্রিত আলুর দাম কত? 5 টাকা 20 পয়সা। 5.20 পয়েন্টের পর একটু জিরো দিতে হয়। এবার আমরা তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে? অপশন বি হচ্ছে আনসার। এই 3 নম্বর অঙ্কটা তোমরা অল্টারনেটিভ আর একটা মেথডেও করতে পারো। কি মেথড? দেখো আমি দেখাচ্ছি। যে 4 টাকা পার কেজি, আচ্ছা 6 টাকা পার কেজি, এই দুটো আলু মিক্সচার করলো। তাহলে এইখানে যেটা হবে সেটাকে আমি এক্স ধরলাম, ঠিক আছে? আর তাদের অনুপাত কত? 2:3। 2:3 মানে 6টা বড়, 6-এর থেকে এক্স আমাকে মাইনাস করতে হবে। মাইনাস করে কি আসবে? এখানে আমরা লিখবো, তাহলে হচ্ছে 6 - x, তাই তো? আর এখানে যেহেতু এক্সটা বড় হবে, তাহলে x - 4 লিখবো আমরা। এটাই তো নিয়ম। তাহলে এটার থেকে এটা মাইনাস করে এটা করতে হয়, আবার এটার থেকে এটা মাইনাস করে এখানে লিখতে হয়। তাহলে এই দুটোর অনুপাত মানে এই দুটো একই। তাহলে 6 - x বাই x - 4 ইজগুলো কি লিখতে পারি? 2/3 লিখতে পারি। তাহলে এখানে যদি আমি সলভ করলে আমরা x এর ভ্যালু যেটা পাবো সেটি হবে আনসার। তাহলে দেখো, 318 ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এখন কোনাকুনি গুণ করবো। 318 - 3x = 2x - 8। তাহলে এখানে -5x হচ্ছে -26 হচ্ছে। তাহলে মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল। x = 52/10 লিখতে, মানে 2 দিয়ে গুণ করে দিলাম একবারে। আচ্ছা বুঝতে পারলে না? 26/5। এবার আমি 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করলে ভাগের সমস্যা হবে না। 2 দিয়ে কেন গুণ করলাম? তাহলে নিচে 10 চলে আসলো। তাহলে 26 × 52, 52/10 মানে কত? 5.2। তাহলে এটাই আনসার। বোঝা গেল? যাদের ওইভাবে করতে অসুবিধা হবে তারা এইভাবে করতে পারো। এবার আমরা 4 নম্বর অঙ্কে আসবো। দেখো এখানে কি বলা আছে? কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3। এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে? এখানে ইউরিয়াকে ইউ দিয়ে প্রকাশ করলাম, আর হচ্ছে পটাশকে পি দিয়ে প্রকাশ করলাম। তাহলে U/P আমরা কত লিখব? ইউরিয়া আর পটাশের অনুপাত কত? 2:3। এবার কি বলেছে? এরূপ 20 কেজি মিশ্র সারে ইউরিয়া পটাশ আছে, টোটাল কত? 20 কেজি। 20 কেজি। তাহলে এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া যদি মেশানো হয়, তাহলে আমরা ইউরিয়া কত কেজি আছে এখানে বের করে নেব। তাহলে ইউরিয়া আছে, তাহলে 20 টোটালটা এখানে লিখতে হয়, আর এখানে অনুপাতের ইউরিয়া যেখানে আছে সেটা উপরে লিখবো, আর নিচে টোটালটা 2 + 3 করবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? এত কেজি। তাহলে এখানে তোমরা জানো নিশ্চয়ই এই জিনিসটা কি হচ্ছে। তাহলে 5, 4, 4 2 8, তাহলে 8 কেজি। তাহলে এই 20 কেজিতে ইউরিয়া ছিল কত? 8
কেজি। তাহলে পটাশ কত? তাহলে 20 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে 12 কেজি। অত লেখা যাবে না, লিখলেই বড় হয়ে যাবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি করতে পারবে চাকরির পরীক্ষার জন্য ততই ভালো। এবার কি বলেছে, এরূপ এই যে মিক্সচারের সঙ্গে যদি আমি 1 কেজি ইউরিয়া যদি মেশাই, হ্যাঁ 1 কেজি ইউরিয়া যদি মেশাই তাহলে কত হচ্ছে? 8 + 1 তাহলে হচ্ছে 9 কেজি। তাহলে ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে, মানে ইউরিয়া আর পটাশের অনুপাত কত হবে? তাহলে 9, তাহলে ইউরিয়া আর পটাশের অনুপাত কত হচ্ছে? 9 কেজি ইস টু 12 কেজি। তাহলে 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 × 9 3 × 4 12, তাহলে 3:4। তাহলে আমাদের কোনটা অ্যান্সার হচ্ছে? অপশন এ, 3:4। এবার আমরা 5 নম্বর অঙ্কটা আসবো। 5 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে। 5 টাকা কেজি এবং 5 টাকা পার কেজি এবং 6.5 টাকা পার কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5 টাকা 60 পয়সা হলে পার কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? তাহলে এখানে কি বলা আছে দেখো, প্রথমে কত কেজি আলু আছে? প্রথমটা আছে 5 টাকা পার কেজি, 5 টাকা পার কেজি, আর হচ্ছে পরেরটা হচ্ছে 6.5 টাকা পার কেজি। এই দুই প্রকার আলুর মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম কত? তাহলে মিশ্রিত আলুর দামটা আমি মাঝখানে লিখব 5.60 টাকা পার কেজি। এবার কি বলেছে দেখো, প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? তাহলে মিশ্রিত আলু কত টোটাল? 100 কেজি। ঠিক আছে, তাহলে আমরা অনুপাতটা প্রথমে বের করে নেব। তাহলে অনুপাতটা কত হচ্ছে দেখো, তাহলে 6.50 থেকে যদি 5.60 6.50 থেকে 6.50 মাইনাস করি তাহলে হচ্ছে 0.9 হচ্ছে। ঠিক আছে, আর 5.60 থেকে 5 যদি আমি মাইনাস করি তাহলে কত হচ্ছে? 0.60 হচ্ছে। তাহলে এই দুটো যদি অনুপাত করি তাহলে দেখো পয়েন্ট তুলে দিলাম, তাহলে হচ্ছে 90 আর হচ্ছে 60 হচ্ছে, এটা 0 0 ক্যান্সেল, তাহলে 3 3 9 3 2 6, তাহলে কত হচ্ছে? 3:2। বুঝে গেল? এবার আমরা কি করব দেখো, টোটাল আলু এখানে কত? মিশ্রিত আলু কত? 100 কেজি। তাহলে এখানে অনুপাত কত? 3:2। তাহলে 3 + 2 কত? 5 টোটালটা। তাহলে 3 + 2 = 5। তাহলে 5 ইউনিট মানে কত? 5 ইউনিট মানে হচ্ছে 100 কেজি। 5 ইউনিট মানে 100 কেজি। তাহলে বলেছে যে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? প্রথম প্রকার আলু কত ছিল? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটটা আমাকে বের করতে হবে। তাহলে 1 ইউনিট মানে কত? 5 দিয়ে ডিভাইড করব, 5 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 5 × 100 20 কেজি। তাহলে 3 ইউনিট মানে কত? তাহলে 3 × 20 তাহলে 60 কেজি। 60 কেজি, খুব সহজ কিন্তু। 5 ইউনিট মানে 100 কেজি, আর 1 ইউনিট মানে এখানে 5 দিয়ে ডিভাইড করলাম, এখানেও আমি 100কে 5 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 5 × 100 আসলো। এবার 3 কিভাবে আসলো? গুণ করলাম 3 দিয়ে, এখানেও 3 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে আনসার কোনটা হচ্ছে? অপশন এ। অপশন এ হচ্ছে আনসার। এবার আমরা 6 নম্বর অঙ্কটা করব। দেখো, 30 টাকা পার কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলে 43 টাকা 20 পয়সা টাকা পার কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। এটা আর একটু কঠিন। ব্যাপারটা হচ্ছে তোমরা একটু ভালো করে পড়ে নাও কি বলেছে দেখো, এখানে 30 টাকা পার কেজি দরে চিনির সাথে 40 টাকা পার কেজি দরে, তাহলে 40 টাকা পার কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে, তাহলে এখানে কি বলেছে যে এই যে মিশ্রিতটার দাম কিন্তু এখানে দেওয়া নেই, যেটা দেওয়া আছে সেটা 20% বেশি লাভ ধরা আছে। ঠিক আছে, তো মিশ্রিতটার দাম কত আছে? 43.20 টাকা। তাহলে আমরা কি লিখব? 43.20 টাকা। এটা কি 20% বেশি লাভ যদি করি তাহলে এই দামটা হবে। তাহলে আমার আসল দামে যদি আসতে চাই তাহলে কত হবে? তাহলে 20% লাভ মানে হচ্ছে, একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, সেলিং প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস তাহলে কত? 100 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকা যদি সেলিং প্রাইস হয় তাহলে কস্ট প্রাইস কত? 100/120 টাকা। আর এখানে কত? 43.20 টাকা। এটা হচ্ছে মানে 20% লাভ ধরে করা হলো। তাহলে এখানে তার আসল মিক্সচারের দামটা কত? তাহলে 100/120 × 43। এবার পয়েন্ট আমরা তুলে দেবো।
পয়েন্ট তুলে দিলে এখানে 100 হবে নিচে, তাহলে 0 0 কাটা আর একটা 0 0 কাটা, তাহলে নিচে কত আসছে 12, 3 বারং 36, 12 দিয়ে কাটাকাটি করবো, 3 বারং 36, 4 5 7 72, 5 6 বারং 72, তাহলে হচ্ছে 36 টাকা। তাহলে মিক্সচারের অ্যাকচুয়াল দাম কত? 36 টাকা। তাহলে আমরা এখানে লিখব 36 টাকা পার কেজি, তাই তো? 36 টাকা পার কেজি। পার কেজি না লিখলে হয়, তোমাদের সুবিধার জন্য আমি লিখছি। তো এটা কিন্তু একবারও করা যেত, এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম এটা কিন্তু একবারও করা যায়। কি করে করা যায় দেখো, তাহলে এই যে 43.220, এটাকে যদি একবারে আমি এই মিক্সচারের টাকাটায় আনতে চাই তাহলে কি করব, 100/120 দিয়ে গুণ করে দেবো, তাহলে কাটাকাটি করলে এটাই 36 চলে আসবে। বোঝা গেল? তোমাদের বোঝার সুবিধার জন্য আমি করে দিচ্ছি। এবার আমরা কি করব, আগের নিয়ম 40 থেকে 36 আমি মাইনাস করবো, তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, আর 36 থেকে 30 আমি বিয়োগ করবো, তাহলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে অনুপাতটা কত হচ্ছে, যদি কাটাকাটি করি 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 2 দিয়ে, তাহলে 2:3। এবার কি বলেছে, একটা পরিমাণ চিনির পরিমাণটা দেওয়া আছে, তাই তো? 30 টাকা পার কেজি দরের কত কেজি চিনির সঙ্গে, এই পরিমাণটা আমাকে বের করতে হবে। আর 40 টাকা পার কেজি দরের চিনিটা দেওয়া আছে 30 কেজি, এটা হচ্ছে 30 কেজি, এটা হচ্ছে 30 কেজি মিশেছে, তাই তো? তাহলে এই অনুপাতটা কত, তাহলে 2:3 আমার 3 চলে আসলো। তাহলে 3 যদি 30 টাকা হয়, এখানে আমরা ডাইরেক্ট বের করতে পারছি, 3 ইউনিট যদি 30 টাকা হয়, 3 ইউনিট কত, মানে হচ্ছে 30 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত, 30/3, তার মানে 10 টাকা। তাহলে 2 ইউনিট মানে কত, 2 ইউনিট মানে হচ্ছে 10 × 2, তার মানে 20 টাকা। ঠিক আছে? সরি, এখানে টাকা না, এটা কেজি হবে। এটা কি হবে, কেজি হবে, কেজি। তাহলে 20 কেজি। তাহলে প্রথম প্রকারের যে এই যে মিক্সচারটা ছিল সেটা 20 কেজি মেশানো হয়েছিল। তাহলে আনসার কোনটা হচ্ছে, আনসার হচ্ছে আমাদের অপশন ডি। অপশন ডিটা হচ্ছে আনসার। এবার আমরা 7 নম্বর অঙ্কটা করব। দেখো 7 নম্বর অঙ্কে কি বলা আছে, 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে? তাহলে দেখো তোমরা অঙ্কটা আমরা কি করে করব, একটু ট্রিকি অঙ্ক আছে, একটু কঠিন আছে অন্যান্য অঙ্কগুলোর তুলনায়, আগের অঙ্কগুলোর তুলনায়। দেখো তাহলে 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে প্রথম প্রকার মিশ্রণে যে টিন ইস টু, আমি লোহাকে এল দিলাম, ঠিক আছে, অনুপাত কত 1:2। আর দ্বিতীয় প্রকার মিশ্রণে টিন ইস টু লোহা কত 2:3, তাই তো? এবার কি বলেছে, এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কত? তাহলে এখানে আমরা কি করব, দেখো শুধু টিনের পরিমাণটা আমরা বের করব, অংশটা। এখানে টিন কত আছে, তাহলে অংশ যদি করি তাহলে 1/কত, নিচে টোটালটা লিখবো 1 + 2 মানে হচ্ছে 3। আর এখানে টিনটা কত, 2/2 + 3, নিচে লিখবো আমরা 5। ঠিক আছে, শুধু টিনটা আমরা বের করে নিলাম। আচ্ছা, প্রথম প্রকারের মিশ্রণের সঙ্গে দ্বিতীয় প্রকার মিশ্রণ, এটা হচ্ছে মিশ্রণ। তাহলে প্রথম প্রকার মিশ্রণে টিনটা কত ছিল, 1/3 অংশ, বা এইভাবে আমি লিখি 1/3 অংশ। এটা পার, তাহলে কত, এত অংশ পার 1 অংশের মধ্যে 1 অংশ, তাই তো? তাহলে এত অংশ পার এত, মানে এত এক অংশের মধ্যে এত অংশ। বোঝা গেছে ব্যাপারটা? এবার দ্বিতীয় প্রকারটা কত, এটা হচ্ছে প্রথম প্রকার। দ্বিতীয় প্রকারটা কত, তাহলে হচ্ছে 2/5 অংশ পার 1 অংশ, মানে 1 অংশের মধ্যে এত অংশ, তাই তো? এই 2 প্রকার অনুপাত, 2 প্রকার মিশ্রণ কি বলেছে, 3:4 অনুপাতে মেশালে। তাহলে কত অনুপাতে মিশিয়েছে, 3:4, তাহলে 3 লিখবো এইদিকে, 4 লিখবো এইদিকে আমরা। নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে? তাহলে নতুন মিশ্রণে যদি, তাহলে টিনের অংশটা, এটা তো টিনটা আমরা বের করেছি, তাই তো? টিনের অংশটা, তাহলে এখানে টিন বেরোবে। এবার দেখো কি বলেছে এখানে, আমাদেরকে দেখতে হবে যে এখানে এক্স ধরে করলেও হয়, ঠিক আছে, আগের মতো। আর যদি এক্স ধরে না করতে চাই তাহলে আমরা বড় কোনটা, দেখো 1/3 বড় নাকি 2/5 বড়। এবার এই দুটোর ক্ষেত্রে দেখো কোনাকুনি গুণ করলে উপরের দিকে কোনটা থাকছে, দেখো কোনাকুনি গুণ করলে এইদিকে 5 হচ্ছে, আর এইদিকে উপরের দিকে হচ্ছে 3 × 6 হচ্ছে। তাহলে এইদিকে 6 বড় হচ্ছে, তাহলে এই অংশটাই বড় হবে, তাহলে 2/5 বড়, তাই তো? এটা হচ্ছে বড় অংশ।
এবার আমরা কি করব, 2/5 মাইনাস 1/3 আমরা বিয়োগ করব। বিয়োগ করে যেটা পাবো সেটাকে আমরা এই অংশে ডিভাইড করে দেব, তাই তো, বা এক্স ধরে করতে পারো। যাই হোক, আমি দুটো প্রসেসই দেখাচ্ছি, যেটা ভালো লাগে তোমরা সেটা করবে। তাহলে 3 5 15, তাহলে 3 2 6, 5 1 5, তাহলে 1/15। তাহলে 1/15 আমরা কি করব, তাহলে 1/15 কি এই গ্যাপটা, এদের গ্যাপটা কত, 1/15। তাহলে 1/15কে 3 বাই এই অনুপাতে আমি ডিভাইড করবো প্রথমে, ঠিক আছে। তাহলে 3/3 প্লাস 4 কত, 7। তাহলে হচ্ছে 3 বাই কত হচ্ছে 7 15, 5 7 3, 5 হাতে 3, 7 7 10 105। তাহলে 3 বাই কত, 105। এবার 3/105 কি করবো, এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে এটা মাঝখানেরটা বেরিয়ে যাবে, 2/5 মাইনাস 3/105, ঠিক আছে। এবার বিয়োগ করলে কত হচ্ছে, এখানে সাইডে করবো আমরা 2/5 মাইনাস 3/105। তাহলে কত হচ্ছে দেখো এখানে, তাহলে 105 এলসিএম হচ্ছে, লসাগু হচ্ছে 105, 5 দিয়ে যদি ডিভাইড করি, ডিভাইড করলে কত হচ্ছে 5 × 10, 5 × 105, 21 দিয়ে 42 মাইনাস 3, তাহলে 42 থেকে 39/105। তাহলে 39 বাই কত, 39/105, আবার 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে। 3 একে 3, 3 দিকে 9, 3 দিকে 9, 3 5 15, 13/35, কত হচ্ছে 13/35। তাহলে মাঝখানেরটা আমরা পেয়ে গেলাম। তাহলে মাঝখানটা যখনই পেলাম আমরা, তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে দেখো এখানে, যে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কত হবে। তাহলে এই যে জিনিসটা পেলাম, এটা কিসের অংশ বলতো, এটা হচ্ছে টিন, তাই তো। আমরা কি বের করেছি, টিনটা বের করেছি, টিনের অংশটা। তাহলে টিনের অংশটা এটা। তাহলে নতুন মিশ্রণের টিন কত অংশ আছে, 13 নতুন মিশ্রণের টিনের অংশ আছে 13/35। আর তাহলে লোহা থাকবে বাকিটা, তাহলে 35 থেকে 13 মাইনাস করলে কত হচ্ছে 2, আর হচ্ছে 2, তাহলে 22/35 থাকবে লোহা। তাহলে এদের যদি অনুপাত করি তাহলে কত হচ্ছে, 35 35 ক্যান্সেল যাবে, 13 কত, 22। বুঝা গেল। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে এখানে, অপশন সি হচ্ছে অ্যান্সার, 13:22, 13:22। তাহলে এটাকে যদি এইভাবে করে কঠিন মনে হয়, তাহলে তোমরা এটাকে এক্স ধরেও করতে পারো। যেহেতু দেখলাম এটা হচ্ছে 2/5টা বড়, তাহলে এখানে আমরা কি লিখবো, এখানে কি লিখবো, 2/5 মাইনাস এক্স, আর এখানে আর এইদিকে কি লিখবো, এক্স মাইনাস 1/3 লিখে এই দুটো অনুপাত সমান করে দেবো, তাহলে আমার হয়ে যাবে। এবার আমরা নেক্সট 8 নম্বর অঙ্কটা আসবো। দেখো 8 নম্বর অঙ্কে কি বলা আছে, 6 টাকা পার কেজি দরের 45 কেজি আলুর সাথে 8 টাকা পার কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6 টাকা 50 পয়সা হবে, মানে 6.5 টাকা পার কেজি হবে। তাহলে অঙ্কটা আমরা এইভাবে করবো, দেখো তাহলে 6 টাকা পার কেজি দরের 45 কেজি আলুর সঙ্গে, এটা কত আছে 45 কেজি আলুর সাথে 8 টাকা পার কেজি দরে 8 টাকা পার কেজি 8 টাকা পার কেজি দরের আলু কত কেজি মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য, মানে মিশ্রিত আলুর দাম আর কি, 6.5 টাকা হবে। তাহলে মিক্সচারটার দাম কত, 6.5 টাকা পার কেজি। তাহলে আমরা কি করব, দেখো এখানে মাইনাস করে দেবো। তাহলে 8 থেকে যদি আমি 6.5 মাইনাস করি তাহলে কত হচ্ছে, 1.5 হচ্ছে 1.5, আর এখানে কত হবে 0.5, হাফ হচ্ছে। তাহলে এটা যদি কাটাকাটি করি, 3 দেড়ে কত হয়, মানে 3 হাফে কত হয়, 1.5 হয়। তাহলে তাহলে 3 কত হচ্ছে, 1 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই 3 ইউনিট মানে হচ্ছে 45 কেজি, 3 ইউনিট মানে কত, 45 কেজি। তাহলে এখানে আমরা লিখব, তাহলে 3 ইউনিট মানে কত, 45 কেজি। তাহলে আমাকে কি বের করতে বলেছে, 8 টাকা পার কেজি দরের আলুর মানে পরিমাণটা কত, 8 টাকা পার কেজি দরের আলুর তাহলে পরিমাণটা কত। তাহলে এটা আমরা বের করবো। তাহলে 1 এটা, তাহলে 1 মানে হচ্ছে 3 দিয়ে ডিভাইড করে দেবো, 45/3, তাহলে 3 × 45 কেজি, তাহলে 15 কেজি। অপশন এই হচ্ছে আনসার। এবার আমরা 9 নম্বর অঙ্কটা পড়বো। দেখো এই অঙ্কটা পড়ার আগে তোমাদেরকে বলছি, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। আমরা কিন্তু এরকম ভিডিও দিতেই থাকবো। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো এবং লাইক শেয়ার না করো তাহলে কিন্তু আমরা জোশ পাবো না, ঠিক আছে।
অঙ্কগুলো কেমন লাগছে এবং কমেন্ট করে জানাবে। দেখো 9 নম্বর অঙ্কটা পড়ছি। 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে? খুব কিন্তু পেঁচানো অঙ্ক, দেখো সিম্পল করে দিচ্ছি তোমাদের। তাহলে আমরা আগের অঙ্কের মতো লিখব। তাহলে 2 প্রকার স্টেনলেস স্টিল ছিল, তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিল, তাহলে ক্রোমিয়ামকে সি লিখবো আর স্টিলকে আমরা এস লিখবো। তাহলে এদের অনুপাত কত? 3:8। তাহলে 3:8। আর পরেরটার কত? 7:15, তাই তো? তাহলে দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম ইস টু স্টিল কত? 7:15। এবার এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে, তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা যে কোনো একটাতে আমরা ধরে নেব, ঠিক আছে? তাহলে ক্রোমিয়ামে আমরা কনভার্ট করে নেব। ক্রোমিয়াম তাহলে এখানে কত আছে, কত অংশ আছে? তাহলে 3 বাই কত, এই দুটো যোগ করব, 8 3 11। আর এইখানে ক্রোমিয়াম কত আছে? 7/22। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে প্রথম প্রকার, এটা হচ্ছে দ্বিতীয়। প্রথম প্রকারে ক্রোমিয়াম কত আছে? 3/11 অংশ। আর দ্বিতীয় প্রকারে ক্রোমিয়াম কত হচ্ছে? 7/22 অংশ। তাহলে এখানে তোমরা বলতে পারো তাহলে পার কোনটা কি আসলো, পার জিনিস ব্যাপারটা কি আসলো, মানে বাই। এখানে দেখো এক অংশ, মানে এক অংশের মধ্যে পার কত আছে? এক অংশ। পার কত আছে? এক অংশ, ঠিক আছে? তাহলে মানে টোটাল অংশের মধ্যে। এবার এখানে দাগ দেবো আমরা। দাগ দেওয়ার পর কী করবো? এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে? তাহলে ক্রোমিয়াম, নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিল কত আছে? 3:7। তার মানে এখান থেকে আমাদেরকে ক্রোমিয়ামটা কত অংশ আছে? 3/10 হচ্ছে, 3/10। তাহলে আমরা ক্রোমিয়ামটা দিয়ে যেহেতু অঙ্ক করছি, তোমরা কেউ কেউ স্টিল দিয়েও করতে পারো, স্টিল দিয়েও করলেও কোনো ব্যাপার না। তাহলে তখন 8/11 হবে, ঠিক আছে? একই ব্যাপার। তাহলে 3/10 আমরা এখানে লিখব। এই দুটো এখন কত অনুপাতে মিশেছে সেটাই বের করতে বলেছে। এবার আমরা দেখব যে এই দুটোর মধ্যে কোনটা বড়, ঠিক আছে? দেখো এইদিকে দেখো, 3 দুগুণ 6, 2 দিয়ে যদি গুণ করে উপর নিচে, তাহলে 11 দুগুণ 22। তাহলে 6/22 আর এখানে 7/22, তাহলে এটাই বড়। এবার আমরা কি করব? এই দুটোর মধ্যে ডিফারেন্স করব, ঠিক আছে? ডিফারেন্স করব না, এটার থেকে এটা মাইনাস করবো ডাইরেক্ট। তাহলে 7/22 মাইনাস 3/10। তাহলে এটাকে বিয়োগ করলে কত হচ্ছে আমাদেরকে? দেখো, তাহলে 22 আর 10-এর লসাগু কত হচ্ছে? 110 হচ্ছে। এবার 22 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে, 5 7 35। আর এখানে 10 দিয়ে ডিভাইড করলে 11 হচ্ছে, 3 9 33। তাহলে হচ্ছে কত? 2/110, তার মানে 1/55। বোঝা গেল? তাহলে এখানে কি লিখবো? এই দুটো বিয়োগ করে আমরা এখানে লিখবো 1/55। আর এখান থেকে এটা বিয়োগ করবো আমরা, তাহলে 3/10 থেকে 3/11 মাইনাস করবো আমরা, তাহলে কত হচ্ছে? 110। তাহলে 3 এবং 33 আর হচ্ছে 3×30, তাহলে 3/110। 3 কত লিখবো? 10। বোঝা গেল? এবার কি বলেছে দেখো, যে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে? তাহলে অনুপাতটা এখন আমরা এই দুটো কাটাকাটি করলে আমার অনুপাত বেরিয়ে যাবে। বোঝা গেল? এখানে হচ্ছে 55। তাহলে এই 55 দিয়ে এই, তাহলে 2 হচ্ছে। তাহলে এই 2 দিয়ে আবার যদি গুণ করি 2 দিকেই, তাহলে এখানে 2 হচ্ছে আর এখানে 3 হচ্ছে, তাহলে 2:3। এটা বোধহয় বুঝলে না, আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 1/55 ইস টু কত? 3/110। এবার নিচে নিচে কাটাকাটি যায়, ঠিক আছে? তাহলে এখানে সংখ্যাটা কত আসলে? 1/1 আর হচ্ছে 3/2। এবার 2 দিকে যদি 2 দিয়ে গুণ করে দিই আমরা, তাহলে এখানে 2 আসছে আর এখানে 3/2 ইন্টু 2, ঠিক আছে? এখানে 1 ইন্টু 2, তাহলে 2 এটিকে ক্যান্সেল, তাহলে হচ্ছে 2 ইস টু কত? 3। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 2:3। তাহলে 9-এর সি নাম্বার, 9-এর সি, অপশন সি। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করব। দেখো আজকে 10 পর্যন্তই করব, পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করব। 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 7:2 এবং 9:2। 2 প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে? তাহলে একটু লিখে নিচ্ছি, দেখো লিখে নিচ্ছি, ডেটাটা লিখে নিচ্ছি সুবিধার জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথম প্রকারের মিশ্রণে
দুধ ও জলের অনুপাত কত আছে, দুধ কত আছে, এটাকে মিল্ক ধরবো, আর হচ্ছে ওয়াটার 7:2, 7:2। পরেরটাতে কত হচ্ছে 9:2, মিল্ক ইস টু ওয়াটার। বুঝে গেল? এবার কি বলেছে, এই দুই প্রকার মিশ্রণ, ঠিক আছে, এই দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত 4:1 হবে। তাহলে আমরা এটাকে মিল্কটা কত অংশ আছে বের করব। তাহলে মিল্ক আছে 7/9, আর এখানে মিল্ক আছে 9/11। তাহলে এখানে 7/9 লিখব প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, কি লিখব, দ্বিতীয় প্রকার হচ্ছে 9/11। তাহলে নতুন মিশ্রণে দুধ ও জল, মিল্ক আর ওয়াটার কত ছিল নতুন মিশ্রণে, তাহলে আমরা লিখব 4:1। তাহলে মিল্ক এখানে কত, 4/4 + 1 কত, 5। তাহলে 4/5 লিখবো আমরা। তাহলে এটা মাইনাস করবো এখন আমরা, দেখো এটা আমাকে বুঝতে পেরেছে কোনটা বড়। তাহলে 7/9 আর 9/11, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো আমরা। তাহলে দেখো 7×11 কত হচ্ছে, 77 হচ্ছে, আর এখানে 9 × 81 হচ্ছে। তাহলে কোনটা বড়, এই 81 বড়। তাহলে এই 9/11টাই বড়। তাহলে 9/11 থেকে মাইনাস করবো এটা। তাহলে 9/11 থেকে যদি 4/5 মাইনাস করি তাহলে কত হচ্ছে দেখো, 55 হচ্ছে লসাগু। তাহলে 5 নং 45, 4 নং 44, তাহলে 1/55। তাহলে এখানে কত হচ্ছে 1/55। আর এইখান থেকে যেহেতু এটা বড় এটা ছোট, তাহলে এটা বড় এটা ছোট, তাই তো। তাহলে 4/5 থেকে 7/9 মাইনাস করবো। এবার 4/5 থেকে 7/9 মাইনাস করবো। এগুলো দেখাচ্ছি ধীরে ধীরে দেখাচ্ছি, পরীক্ষার হলে কিন্তু তোমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হবে। 5 নং 45, তাহলে 4 নং 36, 5 7 35, তাহলে 1/45। তাহলে কত হচ্ছে, এখানে মাইনাস করলে কত হচ্ছে 1/45। তাহলে নিচে কত দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটা যায়, 5×11 5 নং 45। তাহলে তাহলে এখানে ক্রস হচ্ছে, এটা উপরে যাচ্ছে এদিকে আসছে, আর এটা উপরে যাচ্ছে এইদিকে আসছে, 9:2 কত 11 হচ্ছে। বোঝা গেল? তাহলে 9:11 অপশন এ। বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরের ক্লাসগুলির জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি যাতে হারিয়ে না যায় তোমাদের কাছ থেকে, তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকো। খুব শীঘ্রই আমরা পরের অঙ্কগুলো নিয়ে চলে আসবো।